বিষয়টা হচ্ছে আমাদের দেশে 90% 92% মুসলিম, কিন্তু আমাদের দেশের মুসলিমরা কেন মুসলিম হয়ে উঠতে পারলো না? হাদি একটা কথা বলছিল যে আমরা অ্যাটলিস্ট যদি সংখ্যায় কম হইতাম, তাও সংখ্যালঘু একটা জিনিসটাই ব্যান গার্ড হিসেবে ইউজ করে আমরা একটু সামাজিক মর্যাদা পাইতাম, কিন্তু এইটাও আমরা পাইতেছি না এই 90% মুসলিম হওয়ার কারণে। তে মুসলিম হয়ে উঠতে না পারার কারণ কি? বাংলাদেশের আমরা যারা আছি এরা মুসলিম বলতে কি বোঝাচ্ছ সেটা আমি পরে বলি। মানে ধার্মিক, মানে ইসলাম ধর্মে ধার্মিক হয়ে উঠে না পারার কারণ হচ্ছে মানুষের হচ্ছে পারসেপশন, যেটা হচ্ছে মানে চিন্তাধারা। ইসলাম যে একটা ধর্ম, এটা কিন্তু ধর্ম না। ইসলামকে আমি কখনোই ধর্ম মানে মনে করি না। ধর্ম দ্বারা কী বোঝায় ওই প্রসঙ্গে আমি যাবই না। ইসলাম ধর্ম না, ইসলাম হচ্ছে একটা সাংস্কৃতিক কালচার। তো আমি বলতে পারি যে ইসলামিক কালচারের ভিতরে মানুষ ঢুকতে পারে না এখনো, আমি যদি এইভাবে বলি। তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষ, ধরো মানুষের ব্রেনটা এইভাবেই তৈরি করা হয়েছে, মানুষকে ব্রেনে তুমি যদি কোনো নিয়ম ঢুকাই দাও, তুমি এটা করতে পারবা, তুমি এটা পারবা না। মানুষের ব্রেনকে যখনই না না বলা হয় তুমি এই জিনিসটা করো না বা করো না, তখন মানুষের ব্রেন সাবকনসিয়াসলি ও নিজেকে পরাধীন ভাবে যে আমাকে ডমিনেট করা হচ্ছে, আমি শাসিত হচ্ছি, এরকম একটা ফিলিংস তৈরি হয়। যার কারণেই মানুষ সবসময় মানুষকে কোনো কিছু না করতে বললেই মানুষের ব্রেন সবসময় সিগন্যাল দেয় ওই কাজটাকে বেশি করার জন্য, উৎসাহিত করার জন্য। এটা মানুষ বাই বর্ন, যে কোনো পৃথিবীর যে কোনো মানুষকে তুমি একটা জিনিস না করলে ওর মনের ভিতরে ওইটা খালি উকি দেবে যে এটা আমাকে না করলো কেন, এটার ভিতরে কি আছে, সামথিং এরকম একটা অ্যাক্টিভিটি হবে। মানুষ জন্মগতভাবে এরকম, মানুষ কখনোই তাকে কেউ ডমিনেট করবে, তার উপরে কোনো একটা কিছু কেউ চাপাই দিবে, এটা সে নিবে না। এখন আসি ধর্মের বিষয়ে। ইসলাম সবসময় মানে বলে, এ ধরো গান শুনতেছি, গান শোনা যাবে না, গান শোনা হারাম, এই যে বলে দিল, কিন্তু হারাম একটা নিয়ম ঢুকাই দিল এখানে। তারপরে হচ্ছে আরো কি কি অনেক কিছু তো আছে, মদ খাওয়া যাবে না, হারাম। তারপরে হচ্ছে অনেক বিষয় আছে না এরকম, এই যে টাকনুর নিচে কাপড় পরা কিন্তু হারাম, পরা যাবে না। তো হারাম শব্দটা যখন বলে 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 মানুষের ব্রেনটাকে, মানুষ ওর ব্রেন সবসময় মনে করে যায় তাহলে তো আমাকে ই করে দিচ্ছে, লিমিটেড করে দিচ্ছে, আমার লাইফস্টাইল ছোট হয়ে যাচ্ছে। তো জিনিসটা এটা হচ্ছে একটা রং পলিসি। এটা কোরআনেও আছে যে তোমরা আমার দিনকে প্রচার করো হিকমার সাথে, যেটাকে বাংলাকে মানে ইংরেজিতে বললে তুমি বলতে পারবা যে ট্যালেন্টের মাধ্যমে, আর বাংলায় বললে ট্যালেন্ট জিনিসটা হয় না, হিকমার সাথে ট্যালেন্ট যায় না। আচ্ছা যাই, তাহলে আমি হিকমার সাথে প্রজ্ঞা যে কথাটা আছে না, হিকমা প্রজ্ঞা, হ্যাঁ আচ্ছা, এই প্রজ্ঞার সাথে। তো প্রজ্ঞা যদি এখানে নিয়ে আসো তাহলে তুমি ইসলামটাকে প্রচার করবা প্রজ্ঞার মাধ্যমে। সেটা তুমি এরকম হারাম হারাম নিষেধ বা এগুলা না বলে তুমি এটাকে একটা লাইফস্টাইল হিসেবে মানুষ এটা প্রচার করতে পারতো। ইসলামের যারা প্রসারক ছিল তারা বলতে পারতো যে এটা আমাদের কালচার। যেমন আমরা গান অবশ্যই শুনবো, কিন্তু গানটা হতে হবে সৃষ্টিকর্তার প্রশংসামূলক, সৃষ্টি নিয়ে আমরা গান গাবো, এটা আমাদের কালচার। গান আমরা শুনবো না, এটা তো কোথাও নাই। গান আমরা অবশ্যই শুনবো, কিন্তু আমাদের গান আলাদা, এটা আমাদের কালচার, এরকম হতে পারতো। তারপরে ধরো ফ্যাশন ডিজাইনার যারা ড্রেসের ট্রেন্ড তৈরি করে, যুগে যুগে বছর বছর ড্রেসের ট্রেন্ড তৈরি করে, তো তারা এই পোশাকগুলা আমাদের কি বলা হয় যে পোশাকটা টাকনুর নিচে পরা যাবে না এটা না বলে এমন এমন সব ডিজাইন করতো যে পোশাকগুলো টাকনুর উপরে থাকতো, এটা আমাদের কালচারে পরিণত হইতো। একটা সময় ক্লিন শেভ করতো মানুষ, এটা খুব স্মার্ট ছিল। বাট এটা যুগের কারণে এখন এটা সবাই খোসা দাড়ি রাখে, এখন লম্বা দাড়ি রাখে সবাই, এখন ইয়াং ছেলে বলে লম্বা দাড়ি রাখে, ইয়াং ছেলে। কিন্তু এই ছেলেকেই তুমি দাড়ি রাখা সুন্নত এটা বলে দাড়ি রাখাইতে পারতা না, এটা চেষ্টা করছে মানুষ।
হয়নি কখনো। হয় নাই। না, এটা তো বলছে দাড়ি রাখা সুন্নত, এটা কি আছে? এর বলছে, কিন্তু কেউ কি রাখছে, কোনো ফায়দা হয়েছে? না। হয় নাই। এখন মানুষ রাখে, এখন উইলিংলি রাখে। এখন শেভ করার বিরুদ্ধে মানুষ, আমরা যারা জব চাকরি করি, দাড়ি রাখার জন্য কত মোলামুলি, আমি দাড়ি রাখবো, পারমিশন দেয় না। দাড়ি রাখার জন্য যুব সমাজ এরকম। এখন এটা কে কেন হয়েছে? এটা সংস্কৃতিতে রূপান্তরিত করছে, এটা কালচারের মধ্যে নিয়ে আসছে। এখন না হওয়া বলে কোনো কিছু হয় না। তারপরে ধরো এই যে এইখানে আমি একটু ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে যে তুমি যে দাড়ি রাখতে চাই, এখন দাড়ি রাখতে চাই, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা কারসাজি আছে। একটা জিনিস যে সৌন্দর্যর মাপকাঠি কি, এটা মানুষকে সেট করে দেয়। আগে খোসা খোসা দাড়ি রাখলে মানুষ মনে করতো খ্যাত, বয়স্ক দেখা যায়, বৃদ্ধ দেখা যায়। এখন এটা মনে করে খোসা খোসা, এখন ক্লিন শেভ করলে বলে হিজড়া হিজড়া দেখা যায়। মানে সৌন্দর্য আগেও একই জিনিস, আগেও সুন্দর দেখা যাইতো, এখন হিজড়ার মতো দেখা যায়। আগে বৃদ্ধ দেখা যাইতো, এখন পুরুষের মতো দেখা যায়। এই জিনিসটাই মানুষের মস্তিষ্কের, মানে সুন্দর দেখা যায়, টাকনুর নিচে কাপড় পরলে সুন্দর দেখা যায়, টাকনুর উপরে পরলে সুন্দর দেখা যায় না। এই জিনিসটা সেট করলো কি? মানুষের ব্রেনকে বা ইয়েকে বুঝাইতে দেওয়া উচিত কোনটা সুন্দর কোনটা সুন্দর না, এটা একটা বিষয় আছে। সেট করলে কি, আমি তোমার বলি, সেট এটা কেউ করে না। মানুষ যা জানে, মানুষ যা চোখে দেখে, তার থেকে মানুষের জ্ঞান এবং ফিলোসফি অর্জন হয়। মানুষ যা জানে না, মানুষ যা দেখে নাই, তার সম্পর্কে মানুষের কোনো নাই, কোনো জাজমেন্ট নাই, কোনো ফিলোসফি নাই, কিচ্ছু নাই। এই বর্তমান যুব সমাজ, বর্তমান মুসলিম কালচারের মানুষগুলা এই দাড়ি রাইখা দেখে দেখে বিভিন্ন ধরনের টার্কিশ ড্রামা বলো, তামিল সিনেমার নায়ক তামিল উপমহাদেশের দাড়ি রাখার পিছনে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বেশি ভূমিকা রাখছে। তো মানুষ এইভাবে দেখে দেখে প্রভাবিত। এখন তো পাকিস্তানি বলো, টার্কিশ বলো, এই ধরনের ড্রামাগুলাতে, মুভিগুলাতে দাঁড়িয়ে রেখে নায়কদের চেহারাও সুন্দর, দেখতে ভালো লাগে। এটা দেখে দেখে মানুষ ইন্সপায়ার হয়েছে। জিনিসটা হচ্ছে তোমার কালচারের ভিতরে ঢুকছে দেখেই এটা আমরা গ্রহণ করছি। হুজুররা চিল্লে মূল্য তুমি জীবনে দাঁড়িয়ে রাখতে না। এটা ধীরে ধীরে যেমনি কালচারে ঢুকছে। তো ইসলামটাই ছিল কালচার, এটা কখনোই ধর্ম ছিল না। এই ধর্ম হচ্ছে কেরা কিভাবে কোন দিক থেকে আনছে ইসলাম মানে ধর্ম, এটা আমি এখনো বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলে সে কখনোই বলে না যে ইসলাম তোমাদের জন্য ধর্ম। আল্লাহ নিজেও কোনোদিন বলে না যে ইসলাম তোমাদের ধর্ম। ইসলাম সবসময় বলছে জীবন বিধান, মানে তোমার লাইফস্টাইল বলছিল। তো এখন আমি ফিনিশিং দিই। বাংলাদেশের মানুষ ইসলাম যে একটা কালচার, প্রথমে কালচারে ঢুকতে হয়, পরে আমি যে কালচারটা খুব পালন করতেছি কতটুকু ইসলামের সাথে মানে কি বলা হয় যে পারফেক্ট হচ্ছে, ওইটা পরে কারেকশনের জায়গা। আগে তো ইসলামের কালচারের ভিতরে ঢোকা লাগবে, তারপরে তোমার কারেকশনের জায়গা। কিন্তু আগেই যখন তুমি কারেক্টেড একটা রুলস ঢুকাই দাও, মানুষ ওইখানে ঢুকেই না। বাংলাদেশের মানুষ ধার্মিক না হওয়ার পিছনে হচ্ছে ইসলাম যে একটা কালচার, এই কালচার বিপ্লবের মাধ্যমে ইসলামকে প্রচার করার উচিত ছিল। এটাই ছিল এই যুগের প্রজ্ঞার পরিচয়। এটা হয় নাই। এটা মূলত আরো আমাদের যারা ধর্মের ইসলাম সাংস্কৃতিক যারা প্রচার করতে চায়, তারা এটা রাইট ওয়েতে এটা প্রচার করে নেয়, যার কারণে আমাদের দেশের মানুষের মুসলিম হয় নাই। নামাজ মানুষ কি জন্য বলে না, নামাজ ওরিয়েন্টেড অনেক কিছু করা যেত আমাদের সমাজে, এটা কেউই করে নাই। আর নামাজের ইমাম, ধরো সাপোজ আমার এলাকার ইমাম যদি হইতো একজন ডক্টর, একটা ইউনিভার্সিটির প্রফেসর, এটা আকর্ষিক হইতো এই জিনিসটা। অথচ নামাজ একটা মসজিদের ইমাম সব থেকে অবহেলিত, সব থেকে আর্থিকভাবে নিম্ন। আর্থিক এবং অভাবটার চেয়ে বড় কথা হচ্ছে তার নলেজের পরিমাণ খুবই কম। না, এখানে কোয়ালিফাইড বিষয়টা, এখানে আমার আপত্তি আছে। শোনো, নলেজ তুমি যেটা বলবা বা কোয়ালিফাইড বিষয়টা অন্য লেভেলের। ধরো একটা ইমাম, সে একটা কোয়ালিফাইড লোক দুরস্থ হইতে পারে, না গরিব হইতে পারে, আমার এটা কোনো সমস্যাই না। আমার দৃঢ় আপত্তি আছে। একটা মানুষ অভাবে থেকে কখনোই উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারবে না, এটা প্রকৃতির সিস্টেম।
না, অনেকেই করছে তো, না অনেকে কেউই করে নাই। তুমি যদি ব্যতিক্রম আছে না। ব্যতিক্রম এক্সেপশনাল, তুমি ওইটা তুমি কখনো ধরতে পারবে না। 1% 2% হবে না। তা আমার কথা হচ্ছে তাইলে 1% 2%-এর মধ্যে থেকে তো উঠে আসতে পারতো না 1% যে ধরো ওইটা হচ্ছে তুমি নিজের জ্ঞানী মানুষ বা নলেজ যে জিনিসটা, আর্থিক অসচ্ছলতা যেটা বলতেছো, এটা হইতে পারে বা এটা সম্ভব। এক্সেপশনাল জিনিস আমি ধরবই না, কারণ আমি এক্সেপশনালের মধ্যেই নেই। এটা স্বাভাবিক, তো এটা তোমাকে মানতে হবে। বিদ্যা এবং অর্থ দুইটা বিপরীতমুখী জিনিস। অর্থ থাকলে মানুষের বিদ্যা হয়, অর্থ না থাকলেও মানুষের বিদ্যা হয় না। তো যেমন মনে করো যে এলিট, বাংলাদেশের এলিট, কোনো গরিব আছে এলিট, একটা দরিদ্র লোক দিয়ে দেয় তারা বুদ্ধিজীবী হবেই না এটা। কারণ ওরা যেমনি বলো একটা সাম্রাজ্য সেট আপ দিয়ে আসছে যে আমাদের সুশীল সমাজ অলওয়েজ আর্থিকভাবে সচ্ছল থাকবে। এটা যে কোনো চক্রান্ত বলো, যে কোনো এইভাবে চলে আসছে। আর আমাদের হুজুর শ্রেণীরা সবসময় দরিদ্র থেকে বের উঠবে, দরিদ্র থেকে উঠে আসবে। সেটা রাইট জ্ঞানে পরিপক্ক হোক বা না হোক, এটা উঠে আসবে। এরকম একটা সমাজ ব্যবস্থা অনেক মাস্টার প্ল্যান নিয়ে চালু করা হয়েছে। এইটা একটা কারণ, আর্থিক দুরবস্থার কারণে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিস আছে যে দরিদ্রতা মানুষকে কুফরের দিকে ঠেলে দেয়। দরিদ্র তো মানুষের জন্য অনেক খারাপ জিনিস, দরিদ্রতার কারণে অনেক কিছু করতে পারে না। দরিদ্রতার কারণে জ্ঞান অর্জন হয় না, একদম মুদ্রা কথা। এটা আমি বিশ্বাস করি। তো সবকিছু মিলে ধার্মিক না হওয়ার পিছনে কারণ হচ্ছে ইসলামিক কালচারটাকে ফলো না করা, ইসলাম যে একটা সংস্কৃতি এই জিনিসকে ধারণ না করা। সংস্কৃতি, অনেকে সংস্কৃতি আর ইসলামকে বিপরীতভাবে দেখে, এরকম লোক আছে। এটা ঠিক। তা আমি জিনিসটা এটাই বলতেছিলাম যে ইসলামকে যতদিন মানুষ একটা সাংস্কৃতিক বা একটা লাইফস্টাইল মনে করবো, ওই দিন মানুষ নিজের অজান্তে ধার্মিক হয়ে যাবে।